হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে। হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি মোটামুটি। ঠান্ডা লেগেছে, জ্বর যাচ্ছে, তারপরে মোটামুটি ভালো আছি। আল্লাহর শুকরিয়া। আল্লাহ যেভাবে রেখেছে তার বান্দাকে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া বন্ধুরা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, প্রতিদিনের তো সকালে রান্নাঘর থেকেই শুরু করি। আমি যেহেতু সাধারণ হাউসওয়াইফ, আর কি করব বন্ধুরা বলেন। সকালবেলা উঠেছি, 2 মেয়ের জন্য নাস্তা বানাবো। আজকে শনিবার, মেয়েদের তো স্কুল কলেজের পরীক্ষা নাই, ছোটো মেয়ের স্কুল নাই। তো ছোটো মেয়ের স্কুল না থাকলে কিন্তু টিচার এসেছে, সামনের রুমে টিচার পড়াচ্ছিল। আজকে শনিবার, টিচারের বোনের বাচ্চার নাকি অন্নপ্রাশন হবে। তো সেই জন্য টিচার চলে যাবে, আগামীকালকে যাওয়ার কথা, যায় নাই, আজকে যাবে। তো সেই জন্য ইলমাকে সকালে এসে পড়াই দিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে আমাদের বাসা থেকে টিচার যাবে টিচারের বাড়িতে। টিচারটা মেসে থাকে, তো ছেলে মানুষ, তো বাড়িতে যাবে, এই জন্য ইলমাকে পড়াই দিয়ে সকাল সকাল এই দিক দিয়ে বাসায় চলে যাবে। তো সেই জন্য ইলমাকে পড়াচ্ছিল সামনের রুমে। এখন বাজে 8টা, আর আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম রান্নাঘরে এসে 2 মেয়ের জন্য। ইলমাকে বললাম যে ঘুম থেকে ডেকে তুললাম, ইলমা ফ্রেশ হয়ে পড়তে বসছে সামনের রুমে। ইলমাকে বললাম 2টা কেক খাও, খেয়ে পড়তে বসো। তো ইলমা অত সকালে কিছুই খেতে চায় না। সকালবেলা না, আমার 2 মেয়ে, এক মেয়েও কোনো কিছু খেতে চায় না। ওই যে স্কুল কলেজ থাকে যখন, তখন জোর করে এক নলা এক লুকমা যদি কোনো কিছু খায়, খেতেই চায় না সকালবেলা। 11টা 10, 10:30, 9, 9:30, 10টা না বাজলে কোনো কিছুই সকালে খেতে চায় না। তো যাই হোক, কী আর করার। ইলমা পড়তে বসেছে, আমি পরোটা বানাচ্ছি। বড় মেয়েকে রুটি বানিয়ে দেবো, ছোটো মেয়ের জন্য পরোটা বানাবো। তো 2 জনের জন্য 2 রকম কীভাবে আলাদা আলাদা করব, সেই জন্য আর কি পানি বলক তুলে নিলাম, নিয়ে লবণ দিয়ে তেল দিয়ে আটাটা মথে নিলাম, নিয়ে তারপরে আটাটা কীভাবে মেখে নিলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। রুটিও হবে ওই আটাতে, পরোটাও হবে আর কি। তো সেটাই করে নিলাম, নিয়ে তারপরে এসবগুলোর ভুসি আর কি, চিয়া সিডস, তোকমা, এসবগুলো তো 3টে মিশ্রণ একসাথে মিশিয়ে আমি রেখে দিয়েছি বক্সে করে। প্রতিদিন সকালবেলা 1 চামচ করে 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে আমি খাই। তো সেটাই করলাম, করে তারপরে এখন এসে আটাটা মেখে সেটা ভিজিয়ে রেখে দিলাম, মনে ছিল না। তো ভিজিয়ে রেখে দিয়ে রুটি বানাচ্ছি। বড় মেয়ের জন্য 2টা রুটি ভেজে নিয়ে ছোটো মেয়ের জন্য তেল দিয়ে রুটিটা ভেজে নেব আর কি। তো যাই হোক, পরোটার ভাজ দিব না, রুটিয়ে পরোটা শেপে বানিয়ে ভেজে দিব তেল দিয়ে। তো সেটাই করতেছিলাম। মানুষ হলাম 3 জন, এত ফেতনা আর কি মেয়েদের। মেয়েরা এমনি গোস্ত মাছ, অনেক বাচ্চা আছে মাছ ছাড়া গোস্ত ছাড়া ভাত খায় না, কিন্তু আমার মেয়েরা কিন্তু তার উল্টোটা। মাছ গোস্ত দেখলে রাগারাগি করে, শাক সবজি ভর্তা ভাজি এগুলো খুব পছন্দ করে। কিন্তু এই যে নাস্তার ক্ষেত্রে এক মেয়ে খাবে রুটি আর এক মেয়ে খাবে পরোটা, এই হয়েছে আমার অবস্থা। তো যাই হোক, বাচ্চা মানুষ। তো বড় মেয়ের জন্য আমি রুটিটা বানাই নিচ্ছি, আর এই যে পাশে আর কি ম্যাজিক চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি চায়ের জন্য, 2টা তেজপাতা দিয়ে। আমি সবসময় আবার দুধ চাই বলেন, র চাই বলেন, তেজপাতা দিই চায়ের মধ্যে। আমার মা এভাবে চা বানায়, আমিও সেটাই আর কি দেই আর কি, ভালো লাগে ফ্লেভারটা একটু। তো তেজপাতা দিয়ে পানিটার বলক তুলে নিলাম, নিয়ে এখন আমি আর কি 2 চা চামচ আমি চা পাতা দিলাম। চা পাতাটার লিকট যখন বের হবে তখন আমি আর কি 5 মিনিট ফুটিয়ে নিয়ে দুধ আর কি, শুকনো আর কি গুঁড়ো দুধ মিশিয়ে দিব। যেহেতু গরুর দুধ নাই, বাড়িওয়ালা ভাইদের সিকিউরিটিটা, আর গরুর বাছুর হয়েছে মানে বাচ্চা হয়েছে, 10-12 দিন না গেলে তো ওই গরুর দুধটা খাওয়া ঠিক না, মানে বাসনা করবে আর কি, একটা ঘেরান আসবে, সেই জন্য আর নিচ্ছি না। তো যাই হোক, সেজন্য আর কি পাড়ার দোকান থেকে 10 টাকার দামের মিনি প্যাকেট গুঁড়ো দুধগুলো এনে একটু চা খাচ্ছি। আমি যেহেতু চা লাভার, চা ছাড়া তো আমার চলেই না। দুবেলা খাই না, যখন মানে গলা ব্যথা করে বা ঠান্ডার প্রবলেম বেশি দেখা দেয় তখন কিন্তু দুবেলা চা খাই। তাও আবার বিকালের দিকে একটু মানে আদা দিয়ে একটু র চাটা খাই, আর সকালবেলা দুধ চাটা খাই। চা লাভার, চা কী করবেন, এই নেশাটা আমি কিছুতেই মানে ত্যাগ করতেই পারতেছি না। তো যাই হোক, তারপরে এই যে রুটি বানিয়ে নিলাম বড় মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য পরোটা বানিয়ে নিলাম। অফ ক্যামেরাতে টিচারকে চা দিয়ে দিয়েছি পরোটা দিয়ে।
আর এই যে এখন বড় মেয়ে কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে নিয়েছে। ও যেহেতু রুটি খাবে, বললাম যে গরম গরম রুটিটা খেয়ে নাও, তাহলে ভালো লাগবে, খেয়ে মজা পাবে। তো মেয়ে খেয়ে নিল। তারপরে টিচারকে অফ ক্যামেরাতে আমি একটা পরোটা ভেজে টিচারকে চা বানিয়ে নাস্তা দিয়ে এসেছি। এখন আমি বসে রান্নাঘরে খাচ্ছি। ইলমার এখনও পড়া শেষ হয় নাই, এখন বাজে 9:30। তো আমি নাস্তাটা খেয়ে নিলাম। গতকালকে যে চিকেন, ব্রয়লার চিকেন আলু দিয়ে রান্না করেছিলাম, তো সেই একটু অবশিষ্ট ফ্রিজে ছিল, তো সেটাই আর কি। আর আমার মেয়েরা গরম গরম কলার চপটা দুবেলা খেয়েছে, তো চিকেনটা রয়ে গেছে, তো চিকেনটা বের করে গরম করে নিয়ে সকালে নাস্তা খেয়ে নিলাম, রুটি, পরোটা, চিকেন, দুধ চা খেয়ে দিয়ে এই যে টিচার চলে গেল, ইলমাকে বাসায় রেখে তালা বন্ধ করে আমি একটু যাচ্ছি দিনাজপুর মালদাপট্টি। এই যে দেখেন বাসার সামনে, এটা তো আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মিনিটে আর কি বাসার সামনের যে ছোট ড্রেনগুলা পানি যাওয়ার, এলাকাবাসী যে পানিগুলা ধোয়াধাহির পানিগুলা ড্রেন দিয়ে যায়, সেই ড্রেনগুলা আগামীকালকে মানে সরি গতকালকে ভেপু দিয়ে ভেঙে ফেলেছে। তো সেটাই আজকে আর কি ড্রেনের কাজ চলতেছে। তো বাসার সামনে দিয়ে আর কি একটা কাঠের রাস্তা তৈরি করেছে, সেটা দিয়ে চলে আসলাম দিনাজপুর মালদাপট্টি মার্কেটে, বিসমুল্লা টাওয়ারে চলে আসলাম মালদাপট্টিতে। ইমানির এই জামাটা আমি 2023 সালে কিনেছিলাম কলকাতা মার্কেট থেকে। তো জামাটা সেই যুগে আর কি নিয়েছিল 2500 টাকা দাম থ্রি পিসটা। তো থ্রি পিসটা তখন কিন্তু খুব চলছিল। তো থ্রি পিসটা আর কি ইমানির আর কি কী হয়েছে, থ্রি পিসটা ইমানির আর কি এই যে থ্রি পিসের যে নিজের যে এম্ব্রয়ডারির যে শেপটা আছে ওইটা না খালি ঝুলে পড়ে নিচের দিকে। এমনি মাপে সেলাই করেছি ঠিক আছে, কিন্তু যখন পরে না নিচের দিকে খালি ঝুলে পড়ে, অনেক লং হয়ে যায়, আর ইমানি অনেক বিরক্ত ফিল করে। সেই জন্য ভাবলাম এটা কেটে টেইলারকে দিয়ে ওখানে একটা পাতলা সিম্পলভাবে লেজ লাগিয়ে দেবো। তো সেটাই আর কি মালদাপট্টি এসেছিলাম লেজ ফিতার দোকানে। 2 দিন আগেও এসেছিলাম আমার জামার জন্য, আজকে আবার ইমানির জামার জন্য লেজ ফিতা নিলাম। আর জামাটা লেজ লাগিয়ে সেলাই করার পর আপনাদের সাথে শেয়ার করব। তারপরে কিন্তু টেইলারের দোকানে অফ ক্যামেরাতে ডাইরেক্ট চলে এসেছি, এসে জামাটা দিয়ে দিলাম লেজটা সহ টেইলারকে সেলানোর জন্য। তো সেলাই হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করলাম না কেমন লেজ নিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু পাড়ার দোকানে আসার পথে এই যে দেখেন বাসায় ইলমাকে রেখে গেছি, ওর জন্য এই যে বড় ললিপপগুলো নিলাম। এগুলো আবার ইলমা পছন্দ করে, ওর বাবা দেখলে তো এগুলো খেতেই দিবে না। ইলমার জন্য 2টা ললিপপ নিলাম, একটা আইসক্রিম নিলাম, নিয়ে আর কিচেন টিস্যু নিলাম, নিয়ে বাসায় চলে আসলাম। এই যে এসে আর কি একটু লেবু পানি খেয়ে নিচ্ছি। এখন 12টা 12:30 আনুমানিক বেজে গেছে, 11টার দিকে আর কি মালদাপট্টি গিয়েছিলাম। তো এই যে 12টা বেজে গেছে, একটু লেবু পানি খেয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব। আর অন্যান্য কাজগুলো যেহেতু করেছি, বাজার মার্কেট থেকে এসে টেইলারের দোকানে গেছি, টেইলারের দোকানে কাপড় সেলাই করতে দিয়ে এসে কিন্তু অফ ক্যামেরাতে আমি ধোয়া মোছা অনেক কাজই করেছি। তো 12:30 1টা প্রায় বেজে গেছে। মেয়েদের বললাম গোসলে যাও, আমি আর কি রান্না করি। তো যাই হোক, সব কিছু A to Z ভিডিও শেয়ার করলে তো লংও হয়, আর তাড়াহুড়ায় করতেছিলাম বটে। তো ফ্রিজে গতকালকে যে আমি কাঁচা কলা সিদ্ধ করে আলু সহ কাঁচা কলা সিদ্ধ করে চপ বানিয়েছিলাম, সেটাই কিন্তু অবশিষ্টটা রয়ে গেছে। তো সেটা ভাবলাম যে ফ্রিজে রেখে দিয়েছি, আর আমার ডিপ ফ্রিজটায় না জায়গা হয় না, না হলে ফ্রোজেন করে রেখে দিতাম। এত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ভাবলাম যে বেশি দিন রাখবো না, আজকে দুপুরবেলা মেয়েদেরকে গরম গরম ভাতের সাথে ভেজে দিব, মেয়েরা খাবে। আর এই যে একটু ঝিঙ্গা, ইলমার বাবা থাকতে ঝিঙ্গা নিয়ে আসছে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো ঝিঙ্গাটা না বেশি দিন ফ্রিজে থাকলে দেখা যায় বিচি হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, ঝিঙাটা নিয়ে আসছে, আজকে ঝিঙাটা রান্না করে ফেলবো। দুপুরে যদি নাও খাই রাতে খেয়ে ফেলবো। তো যাই হোক, সেটাই করতেছিলাম। কলার বড়াটা মেয়েকে বললাম গোসল করে এসে কলার চপটা তুমি ভাজো, আর আমি তরকারিটা রান্না করি। 1টা বেজে গেছে। তো এই যে দেখেন ঝিঙার মধ্যে যে এই যে আঁশটা, এই যে দেখেন সুতার মতো কিন্তু আঁশ,
এইটা কিন্তু আমি তুলে ফেলাচ্ছি। আর ঝিঙার গায়ে যে ধারালো একটা কাটা কাটার মতো শির থাকে, ওইটা আমি আজকে ছুরি দিয়ে ছেঁচে নিলাম। নিয়ে এখন দেখেন, এখন আমি ঝিঙার খোসাটা নরম হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এই যে নিয়ে খোসাটা রাখবো, এইটা আবার আমি ভর্তা বানাবো। আর এর আগে তো আপনাদের সাথে ঝিঙার খোসার ভর্তা আমার একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম, কিভাবে আমি আমার স্টাইলে ঝিঙে খোসাটা ভর্তা বানিয়েছিলাম। তো সেটা আজকে আর কি ভর্তা বানাবো না, যে সন্ধ্যাবেলা একটু ভর্তা বানিয়ে রাখবো। সকালে যেহেতু ইমানির প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ভাত রান্না করে দেবো। ও যেদিন করে পরীক্ষা থাকে সেদিনও কিন্তু ভাত খায়, খেয়ে যায়। আর আগামীকালকে ইমানির পরীক্ষা আছে 6টা পর্যন্ত, আবার 9টা থেকে 6টা পর্যন্ত। তো আগামীকালকে ভাত সকালে রান্না করে দিব। ভাতটা খেয়ে গেলে সকালবেলা পেটটা ঠান্ডা থাকবে, আর কি ক্ষুধাটা লাগবে না। তো ঝিঙের খোসাটা রেখে দিলাম, রাতের বেলা ভর্তা বানাবো। এখন তারা হাবুদাবু করে কাজ করতেছি, যেহেতু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে বাসার কাজগুলো গুছাচ্ছি, রান্না করতেছি। মেয়েকে বললাম তুমি কলার চপটা বানিয়ে নাও, আমি এদিকে ঝিঙেটা দিয়ে মাছ রান্না করি। তো এই যে ঝিঙেটা দিয়ে মাছ রান্না করবো, সাথে কয়েকটা দেশি আলু কেটে নিয়েছি। ঝিঙাটা ছিলে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি ঝিঙাটা ঠুমা ঠুমা করে। মাছটা আমি লবণ হলুদ মেখে ভেজে নিলাম। নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ দিলাম। আর বর্তমান এখন কাঁচা বাজারে বলেন, মরিচে বলেন, রসুন পেঁয়াজে বলেন, এত দাম, আগুন লেগেছে বাজারে দাম। আর আমি তো সব সময় দেশি পেঁয়াজ খাই। দেশি পেঁয়াজ কিন্তু একটু দিলেই ঝাঁঝ হয়, আর কি বেশি লাগে না। তো দুইটা এখানে দেশি পেঁয়াজ দিয়েছি, দেখে কম মনে হলে কিন্তু দুইটা দেশি পেঁয়াজ দিয়েছি। আর দেশি পেঁয়াজে কিন্তু খুবই ঝাঁঝ, অল্পতেই কিন্তু বরকত হয়। তো তারপরে দেখেন রেগুলার মশলাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেবো। আর আমি তো সব সময় সরিষার তেল, কাঁচা মরিচের তরকারিটা খাই, কিন্তু মাংসের ক্ষেত্রে শুকনো মরিচটা ব্যবহার করে থাকি। তো এই যে কাঁচা মরিচ বাটা দিলাম, রসুন বাটা, রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ, মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে তেলের উপর মশলাটা উঠে গেছে দেখুন। এখন দেখতে পাচ্ছেন ওই যে ঝিঙাটা ছিলে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি ঝিঙাটা এই যে এখন ঝিঙাটা কষাচ্ছি না, এক ফোঁটা পানিও বের হবে না। আর যদি আমরা ঝিঙে যদি ছিলে কেটে তারপরে ধুই, তাহলে দেখা যাবে যে ঝিঙে দিয়ে অনেক পানি বের হয়। আমি কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছি, যার ফলে আমি ঝিঙাটা কষাচ্ছি, দেখেন এক ফোঁটা পানিও বের হলো না। মশলাটাতে কত সুন্দর করে ভাজা ভাজা করে ঝিঙাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখেন ভাজা ভাজা করে মশলাটার মধ্যে ঝিঙাটা কষিয়ে নিলাম, আর এক ফোঁটা কিন্তু পানিও বের হয় নাই। মশলাটার সাথে ঝিঙাটা কষাটাও খুবই সুন্দর হয়েছে। এখন আমি রান্না করার জন্য, সিদ্ধ হওয়ার জন্য পানি দিব পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আমি তো আর রান্নার ভিডিও শেয়ার করি না, আর সেই জন্য আপনাদের ডিটেল বলি না সব কিছুই। তারপরেও কিন্তু আমি ডিটেল বলিয়ে কি কি আমি আমার স্টাইলে তরকারি রান্না করি, কি কি মশলা ব্যবহার করে থাকি, আমি সেগুলো কিন্তু আপনাদের ডিটেলটে বলি। কারণ আমি যেহেতু রান্নার ভিডিও করি না, তারপরে কিন্তু আপনাদের সব জানাই আমি আমার স্টাইলে কীভাবে রান্নাবান্নাগুলো করি। তো এই যে দেখেন তারপরে তরকারিটার বলক এসে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এখন দেখেন এই যে মেয়ে কলা আর কি এখানে ভেজেছে, কলার চপটা ভেজে নিয়েছে। দেখেন মনে হচ্ছে যে এটা শাহি কাবাব, তো খুবই মজা লাগে কলার চপটা। তো এই যে কলার চপ, আর আমি তো লেবু লাভার, লেবু খাই, ভাতের সাথে হোক শরবতে হোক লেবুটা আমি খাইয়ে। আর এই যে সকালবেলা যে মুরগির মাংসটা গরম করে রুটি খেয়েছিলাম, পরোটা রুটি, তারই আবার 3-4 টুকরা রয়ে গিয়েছে। তো সেটা দিয়ে আর কি দুপুরে মিলে ঝিলে ভাবলাম যে খেয়ে নেই। আর ফ্রিজের মধ্যে একটু পেঁপে ভর্তা ছিল, পরশুদিন রাতে একটু পেঁপে ভর্তা বানিয়েছিলাম, শুকনো মরিচ দিয়ে পেঁপে ভর্তা ছিল, সেটা দিয়ে এই যে কলার চপ আর কি ফ্রিজের মধ্যে রান্না করা মুরগির মাংস ছিল, গরম করে নিয়েছি, কলার চপ ভেজে নিলাম, পেঁপে ভর্তা ছিল সেটা নিলাম, এক চির লেবুর রস চিপড়াই নিয়ে এই যে দুপুরের খাবার খাচ্ছি। এখন বাজে দুপুর 2:30টা। তো সেটাই আমার ভালো লাগাটা আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করতেছি। আমি যেহেতু হাউস ওয়াইফ, আর কি শেয়ার করব বলেন, আমি যা পারি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই যে তারপরে দুপুরের খাবার খাচ্ছি বিসমিল্লা করে। আর আমি আবার কাঁচা যখন তরতাজা যে সবুজ লেবুগুলো হয় না, ছোলকাগুলো সবুজ সবুজ, সেই লেবুর ছোলকাগুলো কিন্তু আমি ফালাই দিই না। এই দেখেন খাবো কীভাবে, দেখেন লেবুর রসটা ভাতের মধ্যে চিপড়াই নিলাম, আর খোসাটা কিন্তু দেখেন আমি কিভাবে খাচ্ছি।
হয়তো অবাকেও হবেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে লেবুর খোসাটা। যদি লেবুর খোসাটা সবুজ আর তরতাজা হয়, কিন্তু আমি লেবুর খোসাটা খাই, আমার কাছে খুবই ভালো লাগে ভাতের সাথে। আর দেখেন কলার চপটা এতটাই মজা হয়েছে, মনে হয় যে মাংস দিয়ে কলার চপ, মানে মাংস দিয়ে আমি এটা চপ বানিয়েছি, শাহি কাবাব বানিয়েছি, এরকম খেতে লাগতেছিল। তারপরে এই যে আর দেশি আলু দিয়ে কলার চপটা বানিয়েছি, তো সেই জন্য আর কি খুবই ভালো লাগতেছিল। শক্ত শক্ত হয়েছে, বোঝাই যাচ্ছে না যে কলা দিয়ে আমি চপটা বানিয়েছি। তো যাই হোক, ভাত খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিব বন্ধুরা। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো ভিডিও থেকে ভাত খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।